সরকারি চাকরিতে কোটা পূর্ণবহালের দাবিতে সারা দেশে এবার বাংলা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল ৩টায় সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেট কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। গত ৫ জুন কোটার পরিপত্র বাতিলের রায়ের পর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। ১ জুলাই থেকে চলছে টানা আন্দোলন। শিক্ষার্থীদের দাবি ২০১৮ সালে কোটা ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র পূর্ণ বহাল করতে হবে। এর বাইরে কোটা ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে আগের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, কমিশনের মাধ্যমে দ্রুত সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচির প্রস্তুতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন, সারা দেশে কিন্তু ব্লকের কর্মসূচি দিয়েছে এবং কর্মসূচি সাধারণ শিক্ষার্থী যারা জেলে তারা কিন্তু পদ্ধতি বিশ্ববিদ্যালয় হাজিপ্রাপ্ত বা একত্রিত হয় তারা যে খুলনার যে মূল যে শহরের যেটা শিববাড়ির মোড় আছে সেখানে তারা অবস্থান নেবে। সেখানে অবস্থান নিয়ে তারা ওখানে আন্দোলন করবে বলে আমাদেরকে কালকে জানিয়েছিল এবং আজকে সকালেও আমরা সেই প্রার্থীর সাথে কথা বলে সেটা জানতে পেরেছি। তারা বলছে যে সারা দেশের মতো যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তারাও সেই আন্দোলনের একত্র প্রকাশ করে তারা আন্দোলন করবে এবং এই যৌক্তিক আন্দোলনে তারা যৌক্তিক আন্দোলন যত পর্যন্ত তারা এই দাবি মেনে না নেওয়া হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তারা কালকে তার বক্তব্য বলেছিলেন যে তারা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় শুধু সাধারণ ছাত্রছাত্রী নয়, তারা যে আরো পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে একত্রিত করার জন্য কিন্তু তারা বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছে এবং তাদের সাথে কথা বলেছে এবং তারাও তাদের বলেছে যে আজকে তারা এই ব্যাকওয়ার্ড কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খুলনায় শুধু যে ছাত্রদের আন্দোলন চলছে বিষয়টি আসলে যেমন তেমন কিন্তু আরো দুটি আন্দোলন কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে। সেই আন্দোলন কর্মসূচিও কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীরা পালন করছেন এবং শিক্ষকরাও কিন্তু সেই কর্মসূচি পালন করছে। এক কথা বলা যায় যে চতুর্মুখী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো এখন অচল অবস্থার মধ্যে বিরাজ করছে এবং শিক্ষা ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে তেমনি শিক্ষকরাও বলছে যে এই অবস্থা চলতে থাকলে সামনের দিনগুলো খুব বাজে সময় তারা পার করবে। এর জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলনগুলো আছে সেই আন্দোলন মেনে নিয়ে যেন তাদেরকে আবার শিক্ষা কার্যক্রমে ফিরতে পারে সেই তারা কিন্তু এই বিষয়গুলো তারা বারবার করে বলছে। ভাই, আমার কাছে খুলনা থেকে এই সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের এই খবর ছিল।